আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু সাফি কিচেনে। বরাবরের মতো আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। শীতের শাক মানে পালং শাক, সবাই কম বেশি এই শাকটাকে আমরা পছন্দ করে থাকি। শাকটা কিন্তু পুষ্টিগুণে অনেক ভরপুর, আর খুব অল্প উপকরণে এবং একটিমাত্র মাছের মাথা দিয়ে কীভাবে সবচেয়ে সুস্বাদু এই পালং শাক রান্না করবেন সেই রেসিপিটি আমি আজকে আপনাদের করে দেখাবো। আশা করি রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন দেখে আসি সম্পূর্ণ রেসিপিটি। এর জন্য প্রথমে আমি একটি প্যান বসিয়ে নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল, দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এরপর পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে আমি ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেলে দিয়ে দিব আদা চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এবং আদা চা চামচ পরিমাণ জিরা বাটা। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে ভেজে নিব। আদা রসুন ভাজা হয়ে গেলে গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, দিয়ে দিব হলুদের গুঁড়া এবং স্বাদমতো নুন। এখানে মরিচের গুঁড়ো বা হলুদের গুঁড়ো সমস্ত উপকরণ কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন, কারণ অনেকে ঝাল কম খেতে পছন্দ করি, অনেকে আবার বেশি ঝাল পছন্দ করি। আমি আমার টেস্ট অনুযায়ী সব কিছু এখানে দিয়ে দিয়েছি। এরপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব তেলে প্রথমে, তারপর সামান্য পানি দিয়ে মশলাটাকে আমি আরও ভালোভাবে কষিয়ে নিব। যেহেতু শাক রান্না করতে খুব বেশি সময় প্রয়োজন হয় না, তাই মশলাটাকে আমরা খুব ভালোভাবে আগেই কষিয়ে নিব, এতে তরকারির টেস্টটা কিন্তু বহুগুণে বেড়ে যাবে। এরপর আমি এতে দিয়ে দিব একটি তেলাপিয়া মাছের মাথা। আপনারা চাইলে যে কোনো মাছের মাথা দিয়ে রান্না করতে পারেন, তবে তেলাপিয়া মাছের মাথা দিয়ে রান্না করলে কিন্তু শাকটা খেতে অনেক মজা লাগে। এবার এই মাথাটাকে আমি এই মশলার মাঝে খুব ভালোভাবে 2 মিনিটের মতো ভেজে নিব, যাতে মশলাটা খুব ভালোভাবে মাছটার ভিতরে ঢুকে যায় এবং মাছটা একটু ভাজা ভাজা হয়। আপনারা চাইলে কিন্তু যারা কাঁচা মাছ খেতে পছন্দ করে না, এই পর্যায়ে কিন্তু মাছটাকে ভেজেও রান্না করতে পারেন, কিন্তু মাছটা এইভাবে রান্নাগুলো খেতে ভালো লাগে। এরপর এটা পানি দিয়ে আমি মাছটাকে আরও ভালোভাবে কষিয়ে নিব। আশা করি এভাবে আপনারা যদি রেসিপিটি ফলো করে রান্না করেন আপনাদের কাছেও ভালো লাগবে। যারা একবার এইভাবে রান্না করে দেখেনি তারাও চেষ্টা করতে পারেন এভাবে রান্না করতে। এরপর আমি এতে দিয়ে দিব 2টি আলু। এখানে আমি মাঝারি বা ছোট আকারে 2টি আলু নিয়েছি। আপনারা চাইলে আলুটাকে স্কিপ করতে পারেন যারা আলু খেতে কম পছন্দ করেন, কিন্তু আমার কাছে মনে হয় আলু দিলে তরকারিটা একটু বেশি ভালো লাগে, তাই আমি একটু আলু ব্যবহার করি। এরপর আলুটাকে এখানে প্রায় 2 মিনিটের মতো আমি রান্না করে নেব। মাছের যে বড় কাঁটাগুলো আছে সেই কাঁটাগুলো কিন্তু বেছে ফেলে দিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট রান্না করার পর আমি এতে পালং শাকগুলো আগে থেকে যে ধুয়ে কুটে রেখেছিলাম সেগুলোকে অ্যাড করে দিব। সমস্ত শাক দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। শাকটা একটু কমে গেলে বা এর ভিতর থেকে যখন পানিগুলো বের হবে ঠিক সেই সময় আমি ঢাকনাটা তুলে নিব। ক্যামেরাটার কারণে কিন্তু আমার শাকটা দেখতে খুব ঘোলাটে মনে হচ্ছে বা একটা অন্যরকম দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন এই কালারটা কত সুন্দর হয়েছে। ঠিক এই পর্যায়ে আরেকটু পানি দিয়ে আমি শাকটাকে রান্না করে নিব। ঝোলটাও কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে পারেন। যারা কম ঝোল খেতে পছন্দ করেন তারা কম রাখবেন। যারা আমার মতো ঝোলঘোট বা একটু ঝোল তরকারি পছন্দ করেন তারা কিন্তু এইভাবে ওটাকে রেখে দিতে পারেন। আমার রান্নাটা হয়ে গেছে, এবার এটাকে আমি পরিবেশন করে নেব। এই তো ঝটপট তৈরি হয়ে গেল একটি মাত্র মাথা দিয়ে সুস্বাদু পালং শাকের রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা অল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও দিলে আপনাদের কাছে সরাসরি চলে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, লাইকস অ্যান্ড কমেন্ট তো অবশ্যই করবেন। আশা করি পরবর্তীতে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।